অনেক দিন পর সকলে মিলে মাটির চুলায় হাঁসের মাংস রান্না করলাম, অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম এবং আরো কি কি করলাম এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। বেশ অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম ঘরোয়াভাবে সব ফ্রেন্ডরা মিলে একটা পিকনিক করার জন্য, কিন্তু সেভাবে সময় করে উঠতে পারছিলাম না। আজ আমাদের প্রবলেম ছিল তো কাল অন্য কারো, এভাবে আসলে কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না, এই জন্য প্ল্যানিংটাও বেশ পিছিয়ে যায়। অ্যাট লাস্ট সবাই মিলে আজকের দিনটাই নির্ধারণ করি আমরা পিকনিক করার জন্য। আর আজকের দিনেই কেন জানি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আমরা পিকনিকটা করছিলাম মুন্নাদের বাসায়। আর মুন্না আগে থেকে কিছু কিছু কাজ করে রাখছিল, আর এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আমরাও পৌঁছিয়ে যাই এবং কাজে হাত দিই। সবসময় পিকনিকের বেশিরভাগ দায়িত্ব এসে পড়ে মেয়েদের ঘাড়ে, এই জন্য আন্টি আর আমি বেশিরভাগ দায়িত্ব পালন করেছিলাম। আর সবাই মিলে খুব মজা করতেছিল, আর সবাই বাইরেও ঘুরতে চলে গেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল আমরা ছাদে রান্না করতে চলে গেছিলাম, এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর আজকের দিনে রান্নাঘরের লাইটটাও চলে যায়, যে কারণে আন্টি আর আমি টর্চ লাইট ধরে রান্না বান্না করতেছিলাম। আন্টি এবং আমি কেউই এর আগে হাঁসের মাংস কখনো রান্না করি নাই। আর তার মধ্যে আমাদের পিকনিকের প্ল্যান হয়েছিল যে আমরা কালাভুনা খাবো, তাও আবার হাঁসের। আর মাটির চুলার রান্না যেহেতু বরাবরই অনেক বেশি মজার হয়, তাই আমরা ডিসাইড করেছিলাম যে কালাভুনাটা আমরা মাটির চুলাতেই রান্না করব। আর আজকে মাটির চুলাতে রান্না করতে যেয়ে ছোটবেলার অনেক অনেক স্মৃতি মনে পড়ছিল, কারণ ছোটবেলায় আমরা এরকম মাটির চুলাতেই সবসময় রান্না খেয়েছি। আর এখন আধুনিকতার ছোঁয়ায় মাটির চুলার রান্না যেন দিন দিন হারাতে বসেছে। আর আমার কাছে মনে হয় বরাবরই হাঁসের মাংস রান্না করার থেকে কঠিন কাজ অন্য কিছু নাই, কারণ অন্য যে কোনো মাংস অনেক ইজিলি রান্না করা যায়, কিন্তু হাঁসের মাংস অনেক ঝামেলা এবং কষ্টকর রান্না করা। আর সবার হাতের হাঁসের মাংস তেমন মজাও হয় না। সেই হিসেব করে আমরা অনেক বেশি মশলাদার একটা হাঁসের মাংস রান্না করার প্রসেসিং করছিলাম। রান্না হওয়ার পর আমি আর আমার বর মিলে টেস্ট করে দেখছিলাম, রান্না অনেক মজা হয়েছে। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আজকে আমাদের পিকনিকের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, ডিম আর হাঁসের মাংসের কালাভুনা। যেহেতু আমাদের রান্না বান্না হয়ে গিয়েছিল, সেহেতু আমরা সব খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম। আর আমি আর আন্টি মিলে ফাঁকে গল্প করে নিচ্ছিলাম আর সবার জন্য ওয়েট করছিলাম, কারণ আমি আর আন্টি ছাড়া বাসায় কেউ ছিল না, সবাই বাইরে গেছিল। যেহেতু পিকনিকের দিনেও আমি আমার মহারানীকে রেখে বাইরে চলে গেছিলাম, সেই জন্য শাস্তি স্বরূপ আসার সাথে সাথে আমার মহারানী আমাকে কাজে লাগাই দিছে। বাসায় আসার সাথে সাথে খাবার দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই, কারণ সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল। এই জন্য সবাইকে খাইতে বসাই দিয়ে আমি আর মুন্না সবাইকে খাবার সার্ভ করতেছিলাম। আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট 12টা পার হয়ে গেছিল, সেই জন্যই সবাই আরো বেশি ক্ষুধার্ত ছিল। এমন সবাই ক্ষুধার্ত ছিল, তেমন একদম খাই দেয়ও দিছে, সবাই একদম ভরপেট খাওয়া দাওয়া করছে সবাই। ঝাল খাওয়া শেষে মুন্না সবাইকে মিষ্টি মুখ করাচ্ছিল, ও সবার মুখে তুলে তুলে মিষ্টি খাওয়াই দিচ্ছিল। আর ওদের সবাইকে খাওয়াই দেওয়া শেষ করে আমরা খাইতে বসি। যেহেতু আমার বর খাওয়া দাওয়া করেনি, তাই আমি ওর জন্য খাওয়া দাওয়া না করে বসেছিলাম। দেন সবার লাস্টে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসি। আমরা 4 জনই বাকি ছিলাম খাওয়ার জন্য, তো আন্টিকেও বলছিলাম আমাদের সাথে খেতে বসার জন্য, কিন্তু আন্টি আমাকে বলতেছিল যে তোমার আঙ্কেল না আসলে আমিও খাবো না, যেহেতু তুমি তোমার বরের জন্য ওয়েট করছিলা, তো আমিও আমার বরের জন্য ওয়েট করছি। এট লাস্ট পর্যন্ত আমরা 3 জন একসাথে খাওয়া দাওয়া করি। অনেকদিন পরে সবাই মিলে এরকম হইচই করে পিকনিক করতে বেশ মজা লাগছে। তো আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।